তাহলে কি জানাজার অধিকারও ছিল? জানাজার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। প্যারোলে মুক্তি পেয়েছে যারা জানাজা পড়ার জন্য, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি ছিল না? ছিল না। হাসপাতালে গিয়েছে বয়োবৃদ্ধ আলেমে দ্বীন গোলাম আজম সহ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ। হাসপাতালে বৃদ্ধ মানুষ পালাবে, দৌড়াইতে তো পারবে না, পালাবে কেন? এইটারেও হাতে হাত খড়া পরায় হাসপাতালের খাটের সাথে, বেডের সাথে যে লোহা আছে তার সাথে লক করে রাখা হয়েছে না হয় নাই? অথচ আজকে যাদেরকে ধরে রিমান্ডে দেয়া হচ্ছে তারা হাসতে হাসতে বের হচ্ছে, হাতে হাত করা নাই, পায়ে ডান্ডা বেড়ি নাই। বলেন ঠিক কিনা? জামায়া ধরে রাখলে চলবে না। যারা এই বাংলাদেশে আলেম ওলামাদের বেইজ্জতি করেছে, আমির হামজাকে কারাগারে ভরেছে, মামুনুল হককে কারারুদ্ধ রেখেছে, আলেম ওলামাদের গলায় ফাঁসির কাষ্ঠ, ফাঁসির রশি ঝুলিয়েছে, তাদেরকে এত জামায়া আদর করলে চলবে না। তাদেরকেও বুঝাতে হবে, জেলখানার ঘানি টেনে দেখো তোমরা কতটা মুসিবতে রেখেছিলে। ঠিক না বে ঠিক? তাদের হাতে নেই হাত কড়া, পায়ে নেই ডান্ডা বেড়ি, আবার খুব খোলা মনে হাসে আর অভিনন্দন জানায়। এত অভিনন্দন আমাদের আলেম ওলামারা রিমান্ডে গিয়েছে, বের হওয়ার সময় তাদেরকে আর খোলা করে ধরে আনতে হয়েছে। ঠিক না বে ঠিক? আর খোলা করে আনতে হয়েছে না হয় নাই? দেলোয়ার হুসাইন, শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ অনেক ওলামায়ে কেরাম, মামুনুল হক সুস্থ তাজা মানুষটাও লাঠি ভর দিয়ে ছাড়া হাঁটতে পারে নাই। বলেন ঠিক কিনা? হুইল চেয়ার ধরিয়ে দিয়েছে, আর এখন তারা জামায় আদরে থাকে। এই জামায় আদর করলে বাংলাদেশের জনগণ মেনে নিবে না। মানবেন আপনারা? বাংলাদেশের জনগণ মেনে নিবে না, কারণ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। বলেন ঠিক কিনা? 1952 রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971 রক্ত দিয়ে দেশ এনেছিলাম, আবার 2024 আমার ছাত্র জনতা রাজপথে, নিরস্ত্র ছাত্র জনতা তাদের বুকটাকে পেতে দিয়েছে, আর জালিমেরা বুলেট বিদ্ধ করেছে। এখনো কাঁদে আপনার রংপুরের আবু সাইদের বাপ, এখনো কাঁদে শান্তর বাপ, এখনো কাঁদে মুগ্ধর বাপ, এখনো হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে কত হাত হারানো, পা হারানো, চোখ হারানো ছাত্র জনতা। তাদের রক্তের বিনিময়ে আর বাংলাদেশ, এই বাংলাদেশে স্বৈরাচারেরা ঘুরে আসবে, এটা মানা যাবে না। এটা কি মানবেন আপনারা? এটা মানা যাবে না। বরং আমাদের বক্তব্য হলো, আমরা এই দেশটাকে এনেছি সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ। আবার যে চেয়ার ধরে থাকেন, এই চেয়ার যাদেরকে ঠুস করে পানিতে ফেলে দেবেন, দেখা যায় তারা এসে আবার ওই চেয়ারে বসে যায়। ঠিক না বেঠে? পদ্মায় ফেলে দিতে চেয়েছিল যে দুইজনকে, ওই দুইজন আজ পাশাপাশি বসেছে না বসে নাই? খেয়াল করেছেন? বসেছে না বসে নাই? নাম কি? ডক্টর ইউনূস, আর পাশে কে? খালেদা জিয়া। বসেছে না বসে নাই? দুইজন সেই চেয়ারে বসেছে যেই চেয়ারে যে ঠুস করে ফেলে দিতে চেয়েছিল তার বসার কথা ছিল। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা 41 সাল নয়, 31 সালও পার হবে না। এটা পরিকল্পনা কার? আবার যারা জুলুম করবে তাদেরও মাথায় রাখা উচিত, তারাও কিন্তু এইভাবেই চেয়ার ধরে রাখতে পারবে, কারণ আল্লাহ যাকে চান তাকে চেয়ারে বসান, যাকে চান তাকে চেয়ার ছাড়া করেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না
পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। থাকে? এই চেয়ার চিরকাল থাকে না, আমার চেয়ারটাও বেশিক্ষণ থাকবে। আমি আলোচনা করার জন্য উঠেছি, আবার ছেড়ে দেব কিছুক্ষণ পরে। প্রধান মেহমান আসবেন, আগামীকালকে আবার এই চেয়ারে নতুন নতুন মুখ আসবেন, বিশেষ করে মুক্তারাম আমির হামজা ভাই আসবেন। খুশি তো আপনারা? খেলা হবে। কবে হবে? আগামীকালকে আগামীকাল খেলা হবে তো? হবে ইনশাআল্লাহ। আমির হামজা ভাইকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। স্লিপ অফ টাং ভুল হইলেই, জিহ্বা থেকে কোনো কিছু ফসকে গেলেই সেটা নিয়ে আমাদের ভাইয়েরাই তোড়জোড় শুরু করে দেয় সমালোচনা করার জন্য। বলেন ঠিক কিনা? অথচ আমাদের উচিত ছিল সহনশীল হওয়া। কি হওয়া? সহনশীল হওয়া। সহনশীল না হইলে চট করে যে কেউ ঢুকে পড়তে পারে। এই জন্য আমাদের সহনশীলতার দরকার আছে না নাই? যতদিন মার খেয়েছে ততদিন সব মোটামুটি বলছিল না আমরা এক থাকি। এখন মার খাওয়া বন্ধ হয়েছে বলে আবার ভাগ হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? কথা কয় না, যাচ্ছে না? যাচ্ছে না? বিএনপি জামাত, জামাত বিএনপি বিভেদ কমছে না বাড়ছে? এই বিভেদ করা যাবে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির আদলে। যদি এক না হতে পারেন তাহলে আবার কিন্তু সেই স্বৈরাচারী শক্তি আসবে, যারা আসার পরে দুইটা শক্তিকেই বাংলাদেশে পরাস্ত করে ছাড়বে। আজকে সেনাকুঞ্জে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে দেখা যাওয়ার কি কথা ছিল? সেনাকুঞ্জে সশস্ত্র দিবস উপলক্ষে খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস পাশাপাশি চেয়ারে বসেছে, হেফাজতে ইসলাম এসেছে, জামাতে ইসলাম দাওয়াত পেয়েছে, কিন্তু যারা সশস্ত্র জঙ্গি ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। বলেন ঠিক কিনা? সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সশস্ত্র জঙ্গিদের আজকে আর পাওয়া যাবেও না, কারণ তারা বাংলাদেশে একটি এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল, যে পরিস্থিতির মধ্যে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, চলার কোনো স্বাধীনতা ছিল না, খাওয়ার স্বাধীনতা ছিল না, বাবার জানাজা পড়ার স্বাধীনতা ছিল না, গায়েবানা জানাজা পড়ারও স্বাধীনতা ছিল না। জানাজায় দাঁড়িয়েছে পুলিশেরা, ইমামকে টেনে নিয়ে চলে গেছে। বলেন ঠিক কিনা? জানাজা পড়ার কি অধিকার ছিল? আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির জানাজা, যে ঢাকাতে বসবাস করে, ঢাকাতে বাড়ি রয়েছে, পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটামাটি নয়, কিন্তু অনেকেই তো আছে ঢাকাতে যে নিজেদের অবস্থার পরিবর্তন হয়েছে না হয় নাই? আগে বাড়ি ছিল লালমনিরহাট, এখন স্থায়ী নিবাস ঢাকায় আছে না নাই? আছে কিনা? সেই সুবাদে আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি ছিলেন ঢাকার বাসিন্দা। এই ঢাকার বাসিন্দাকেও ঢাকা শহরে জানাজা করতে দেয়া হয় নাই। দিয়েছে? বলেন। আপনাদের আওয়াজ শুনে মনে হলো মনে হয় দিয়েছে। তাহলে কি জানাজার অধিকারও ছিল? জানাজার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। প্যারোলে মুক্তি পেয়েছে যারা জানাজা পড়ার জন্য, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি ছিল না? ছিল না? হাসপাতালে গিয়েছে বয়োবৃদ্ধ আলেমে দ্বীন গোলাম আজম সহ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ। হাসপাতালে বৃদ্ধ মানুষ পালাবে, দৌড়াইতে তো পারবে না, পালাবে কেন? এইটারেও হাতে হাত খড়া পরায় হাসপাতালের খাটের সাথে, বেডের সাথে যে লোহা আছে তার সাথে লক করে রাখা হয়েছে না হয় নাই? অথচ আজকে যাদেরকে ধরে রিমান্ডে দেয়া হচ্ছে তারা হাসতে হাসতে বের হচ্ছে, হাতে হাত করা নাই, পায়ে ডান্ডা বেড়ি নাই। বলেন ঠিক কিনা? জামায় আদরে রাখলে চলবে না। যারা এই বাংলাদেশে আলেম ওলামাদের বেইজ্জতি করেছে, আমির হামজাকে কারাগারে ভরেছে, মামুনুল হককে কারারুদ্ধ রেখেছে, আলেম ওলামাদের গলায় ফাঁসির কাষ্ঠ, ফাঁসির রশি ঝুলিয়েছে, তাদেরকে এত জামায় আদর করলে চলবে না। তাদেরকেও বুঝাতে হবে, জেলখানার ঘানি টেনে দেখো তোমরা কতটা মুসিবতে রেখেছিলে। ঠিক না বে ঠিক? তাদের হাতে নেই হাত কড়া, পায়ে নেই ডান্ডা বেড়ি, আবার খুব খোলা মনে হাসে আর অভিনন্দন জানায়। এত অভিনন্দন আমাদের আলেম ওলামারা রিমান্ডে গিয়েছে, বের হওয়ার সময় তাদেরকে আর খোলা করে ধরে আনতে হয়েছে।
ঠিক না ঠিক? আর খোলা করে আনতে হয়েছে না হয় নাই? দেলোয়ার হুসাইন, শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ অনেক ওলামায়ে কেরাম, মামুনুল হক সুস্থ তাজা মানুষটাও লাঠি ভর দিয়ে ছাড়া হাঁটতে পারে নাই, বলেন ঠিক কিনা? হুইল চেয়ার ধরিয়ে দিয়েছে, আর এখন তারা জামায় আদরে থাকে। এই জামায় আদর করলে বাংলাদেশের জনগণ মেনে নিবে না। মানবেন আপনারা? বাংলাদেশের জনগণ মেনে নিবে না, কারণ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, বলেন ঠিক কিনা? 1952-তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, আবার 2024-এ আমার ছাত্র জনতা রাজপথে, নিরস্ত্র ছাত্র জনতা তাদের বুকটাকে পেতে দিয়েছে, আর জালিমেরা বুলেট বিদ্ধ করেছে। এখনো কাঁদে আপনার রংপুরের আবু সাইদের মাপ, এখনো কাঁদে শান্তর মাপ, এখনো কাঁদে মুগ্ধর মাপ, এখনো হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে কত হাত হারানো, পা হারানো, চোখ হারানো ছাত্র জনতা। তাদের রক্তের বিনিময়ে আর বাংলাদেশ, এই বাংলাদেশে স্বৈরাচারেরা ঘুরে আসবে, এটা মানা যাবে না। এটা কি মানবেন আপনারা? এটা মানা যাবে না। বরং আমাদের বক্তব্য হলো, আমরা এই দেশটাকে এনেছি সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ। সেই বাংলাদেশ যদি গড়তে হয়, কোরআনের কোন বিকল্প, কোরআনের কোন বিকল্প আছে? আল কোরআন ছাড়া, আল কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে? শান্তি আসবে? কারণ জমিন যার, আইন চলবে কার? আইন চলবে তার। মানুষের তৈরি করা কোন আইন দিয়ে যদি দেশ চালাতে চায়, তাহলে এই যে মোবাইল, এই মোবাইলের চার্জার আছে না নাই? তার আগে যদি বলি এই মোবাইল কে দিয়েছে? কে দিয়েছে? বাবার টাকায় কেনা মোবাইল, শুনি সরকার দিয়েছে। ঠিক না ঠিক? এই মোবাইল বিদেশে বসে কষ্ট করে, বিদেশে পরিশ্রম করে সন্তানের জন্য পাঠায়, স্ত্রীর জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আর আমাদের শুনতে হয় এই মোবাইল কে দিয়েছে। ঠিক না ঠিক? মোবাইল বাবার টাকায় কিনেও ক্রেডিট দিতে হয় কাদের? বিশেষ ব্যক্তিবর্গের, বিশেষ দলের। এই জন্যে বাংলাদেশ তাদের হয়ে গিয়েছিল, আর জনগণ দাঁড়ানোর কারণে বাংলাদেশ ছেড়ে তারাই চলে গিয়েছে, না যায় নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় নয় নয়
বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো আকতিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো আকতিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে শান্ত মুগ্ধ, সাহস নিয়ে আবু সাইদ, সাহস নিয়ে আমার ছাত্র জনতা, সাহস নিয়ে আমার বোনেরা, সাহস নিয়ে আমার আপামর জনসাধারণ 24 সালের ওই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে দাঁড়িয়েছিল বলেই এই জমিন মুক্ত হয়েছে। কোরআন নিয়ে যদি তাওহীদি জনতা দলমত নির্বিশেষে আবার রাজপথে দাঁড়াতে পারে, যদি রক্ত দেওয়ার জন্য শপথ নিতে পারে, যদি রক্ত ছড়াতে পারে, রক্তের সাগরে যদি সাঁতার কাটতে পারে, তার বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? সেই কোরআনের রাজ কি দেখতে চান? দেখতে চান? তাহলে আসতে হবে কিসের কিসের কাছে? কোরআনের কাছে। হেদায়েতের উদ্দেশ্যে পূর্ব জমগ্রাম খালপাড়া নূরে মদিনা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 4র্থতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের 2য় দিবসে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল সাত্তার সাহেব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আলোচনা করেছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব সাহেব এবং অপেক্ষমান রয়েছেন আজকের মধ্যমণি আপনাদের আকাঙ্ক্ষিত জননন্দিত মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, কোরআন এন্ড সুন্নাহ সায়েন্স ডিপার্টমেন্টের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব সাতক্ষীরা। এছাড়া মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকেই রয়েছেন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার হাফেজ, উলামায়ে কেরাম, যাদের জুতার দুখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। পর্দার অন্তরালে রয়েছেন আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, না শীত না গরম এর মধ্যে এই মাহফিলে আসার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবার জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে, কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা আল্লাহর নিয়ামত প্রত্যাশী, ঠিক না বেঠিক? অভাব নাই এমন কেউ কি আছেন? অভাব নাই। যার সব আছে তার সুখের অভাব, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনি বাহ্যিক ভাবে দেখে মনে করেন অনেক সুখে, না অনেকেই সুখে নেই। একবার এক ফকির সে দেখলো যে এক স্কুল মাঠে ঘুমায়, দেখেছে 3 তলায় যে ঘুমায় থাকে ও রাতের 12টা 1টা 2টা 3টা বেজে যায়, ব্যালকনিতে পাইচারি করে, পিছনে হাত বেঁধে নিয়ে হাঁটে, সামনে পিছনে হাঁটতেই থাকে। ফকির আরামসে ঘুমায় স্কুল মাঠে, আর পাশে থাকা 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে ওই লোকটারে যখনই ঘুম ভেঙে যায় দেখে যে উনি পাইচারি করতেছে, যখনই ঘুম ভেঙে যায় দেখে পাইচারি করতেছে। একদিন ফকির চিন্তা করলো যে এই লোকটার তো কোনো অভাব নাই, এত বড় বিশাল বাড়ি, এই বাড়ির এত লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, এই মানুষটা কেন রাতে ঘুমায় না, কেন সারা রাত এইভাবে পাইচারি করে? জানার জন্য গেল।
যোগ বাড়িওয়ালা এখানে ঘুমান না আপনি, কি অবস্থা কি আপনার? সারাটা রাত আমি ফকির, আমি ঘুমাই, যখনই ঘুম ভাঙে দেখি আপনি পায়চারি করেন, কষ্টটা কিসে? বললো প্র্যাকটিক্যালে দেখবা নাকি জানাবো? বললো প্র্যাকটিক্যালে দেখা। 1 লাখ টাকা উনি এনে ফকিরকে দিল আর বললো 1 লাখ টাকা নাও, তোমারে আমি দিলাম। ফকির 1 লাখ টাকা নিয়ে রাত্রে চিন্তা করলো এই টাকা কোথায় রাখবো, না জানি চোরে নিয়ে যায়। একবার বালিশের নিচে রাখে, একবার ওর পুটলার মধ্যে রাখে, একবার ব্যাগের মধ্যে রাখে। সারাটা রাত খালি চিন্তা হয় যে আমি যদি ঘুমায় যাই তাহলে টাকাটা যদি কেউ নিয়ে যায়। 1 লক্ষ টাকা অল্প স্বল্প না। আপনি দেখবেন যে আপনি একদম খালি হাতে, মোবাইলও নাই, মানি ব্যাগও নাই, টাকাও নাই, লালমনিরহাট থেকে হেঁটে বাড়ি আসবেন, টেনশন আছে। কিন্তু কাছে যদি 2-1 লাখ টাকা থাকে, বলেন তো ওই রাতে আর আসতে পারবেন? মনে হবে না এই রাতে যাওয়া যাবে না। ফকির সারাটা রাত একবার চিন্তা করে কখন না জানি চোরে নিয়ে যায়, ঘুম ভেঙে যায়, একটু ঘুম আসে, আবার চিন্তা করে আমার টাকাটা পাহারা দিতে হবে। সকালবেলা ফকির চলে গেল সেই মালিকের বাড়িতে, বাড়িওয়ালারে ডাক দিয়ে বলল, বাড়িওয়ালা আমার যে 1 লাখ টাকা দান করেছিলেন এটা আমি আপনারে উল্টো দান করে দিলাম। কেন? 1 লাখ টাকা আমি বুঝতে পেরেছি কতটা সুখ বিনষ্ট করে। এতদিন স্কুল মাঠে ঘুমায়, ওখানে কোন রকম কাঁথা আছে নাই, ছাউনি আছে নাই, এর মধ্যে আরামসে ঘুমায়, কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। কিন্তু আপনি যখন 1 লাখ টাকা দিয়েছেন, এই 1 লাখ টাকায় গোটা রাত আমার জেগে জেগে পাহারা দিতে হয়েছে যে 1 লাখ টাকা কখন চোরে নেয়। আমি বুঝতে পেরেছি আপনার ঘুম না হওয়ার কারণ অতিরিক্ত সম্পদের কারণে আপনার ঘুম হয় না। তার মানে অতিরিক্ত সম্পদ আছে মানে আপনি সুখে নেই আছেন। যার সব আছে তার সুখ নেই, যার কিছু নেই তারও আবার সুখ নেই। ওর মনে হয় যে আমার যদি একটা বাইক থাকতো, যার বাইক আছে ওর মনে হয় আমার যদি একটা 4 চাকা থাকতো, যার 4 চাকা আছে ওর মনে হয় হেলিকপ্টার গেলে কয়ের দাম কত। ঠিক না বে ঠিক? হেলিকপ্টার দাম কত? এই হেলিকপ্টার কে দিয়েছে? হ্যাঁ, হেলিকপ্টারের দাম কত এটা নিয়েও মনে হয় না, হয় না? এই জন্যে আমাদের কারোরই সুখ নাই, সুখ দেওয়ার মালিক কে? নিয়ামতের প্রত্যাশী আমরা আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই 4টা লাইন কেন বললাম জানেন? যারা এখনো বাইরে রয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, প্যান্ডেলের কাছে আসেন নাই, তাদের মনে রাখা উচিত চোখেরই পলকে লাশ হওয়া, লাশ হয়ে যেতে হতে, লাশ হওয়া লাগতে পারে না, পারে না। এই গান যিনি লিখেছিলেন জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ, উনি গতকালকে ইন্তেকাল করে কবর দেশের বাসিন্দা হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি চলে গিয়েছেন, আমাদেরকেও যেতে হবে। আমার ভাইয়েরা, যিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন চোখের পলকে লাশ হয়ে যেতে পারি, চোখের পলকে তুমি মরে যেতে পারো, তোমার নাম মসজিদে আরাম হবে, যে অমুক ব্যক্তি মারা গিয়েছে তার অমুক টাইমে জানাজা হবে, যেই লোকটি স্মরণ করিয়ে দিয়েছে গোটা বাংলাদেশ, যার লেখা গান শুনে অনেকেই সচেতন হয়েছে, অনেকেই হয় নাই, যে ব্যক্তি সচেতন করার চেষ্টা করেছিলেন সেই মুয়াজ্জিন আজকে কবর দেশের বাসিন্দা। আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করে দিন, বলেন আমিন। আর আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, যে সতর্ক করে সাবধান করে তাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। ঠিক না বে ঠিক? যে সতর্ক করে সাবধান করে তাকেও যেতে হয়, এমনকি যে বলে পালাবো না তাকেও পালাতে হয়। ঠিক না বে ঠিক? পালাবো না, ক্ষমতা ছাড়বো না, তাকেও ক্ষমতা ছাড়তে হয়। অহংকার চিরদিন থাকে, এই জন্যে আমরা অহংকার ছেড়ে দিয়ে কোরআনের জন্য এক হতে রাজি আছি না নাই? এক হওয়া যাবে ইনশাআল্লাহ। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না,
সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাযহাব আর লামাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের পবিত্র গ্রন্থ, আমাদের পথ প্রদর্শক, পথ দেখানোর জন্য আল্লাহ যে হেদায়েতের গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থ কয়টা? আমাদের জন্য কয়টা? যদিও আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে বড় কয়খান? তার মধ্যে এক খানের মালিক আল্লাহ আমাদের করে দিয়েছেন, সেই এক খানের নাম কি? আল কোরআন, আল ফুরকান, পার্থক্যকারী। এই কোরআনও তো একটা। আমাদের আখেরি জামানার পয়গম্বর, আমাদের নবী কয়জন? কয়জন নবীর শরীয়ত মানতে হয়? একজন নবীর শরীয়ত মানতে হয়। যদিও নবী এসেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, তার মধ্যে আমাদের কয়জনের শরীয়ত মানতে হয়? তো আল্লাহ একজন, কোরআন একটা, রাসূল একজন, এরপরেও আমাদের এত মত পার্থক্য কেন, এত ভেদাভেদ কেন? আমাদের এই ভেদাভেদ যদি ভুলে যেতে পারি, তবেই শান্তি আসবে। আল্লাহ, কোরআন এবং রাসূলকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি আমরা? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আঁকড়ে ধরে যদি এক থাকতে পারি, তাহলে ইতিপূর্বে যেমন নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, আবু জাহেল্লার পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে, এই সময় এসেও তাদের প্রেতাত্মাদের পতন হয়েছে না হয় নাই? শুধুমাত্র ঐক্যবদ্ধ থাকলেই বিজয় আসবে। সুবহানাল্লাহ। কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের
তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল মমতাজের সংসদের ওই গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসল খেলবো, বলতো না বলতো না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, নেতারা সব কোথায় গেল, সামসারা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? এখন আর টেলিভিশনে আমাদের রান্না বান্নার টিপস দেয়া হয় না, কুমড়ো দিয়ে যে বেগুনি বানানো যায় এটা আমরা জানতাম না, টেলিভিশনে আমরা দেখেছি কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয়, আমরা দেখেছি কেমন করে কাঁচামরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হয়, তারপরে বর্ষাকাল এলে ওইটাই আবার পানিতে চুবাইলে নাকি জ্যান্ত হয়ে লাফালাফি শুরু করে, ঠিক না বে ঠিক? আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখেছি না শিখি নাই? আমরা ইফতার করা শিখেছি বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে, কথা কয় না? অথচ যারা আমাদের এইগুলো শিখাইছে ওদের চেক করার পরে দেখা গেল ওদের সন্তান, ছেলে সন্তান পড়ে আমেরিকায়, মেয়ে সন্তান পড়ে লন্ডনে, বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়, আর টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, অসুস্থ হইলেই চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুরে, আর পিকনিক করার জন্য আনন্দ ভ্রমণের জন্য যাই থাইল্যান্ডে, সবকিছু ইন্টারন্যাশনাল। আর আমাদের বলে তোমরা ইফতারের সময় বড়ই খাবা, ঠিক না বেঠে? ইফতারের সময় বড়ই দিয়ে ইফতারি করো, পেয়ারা দিয়ে ইফতারি করো, অথচ তাদের টাকার কোনো হিসাব নাই। দুবাইয়ের পরে ফ্ল্যাট কিনেছে, জমি কিনেছে, বাড়ি কিনেছে, ওই যে বুর্জ খলিফায় অনেকের মালিকানায় আছে রে, অনেকের কেনা ফ্ল্যাট আছে না নাই, অনেকের ব্যবসা রয়েছে। এই দেশের জনগণের টাকা, এই দেশের মানুষের রক্ত পানি করা টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা পাচার করে বিদেশে নিয়ে গিয়ে আমাদেরকে শিখায় বড়ই খাও, পেয়ারা খাও, আর কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কাঁঠাল দিয়ে বার্গার খাও। এখন তো এই কথা বলার লোক নাই রে, তাই আমাদের ফাঁকা ফাঁকা লাগে, ঠিক না বেঠে? ভাইয়েরা আমার আজকে বলা হয়েছে আলোচনা কম, গান বেশি। কি বেশি? কারণ 3 দিন ধরে অনেক বক্তা এসেছে, তারা তো আলোচনা করবেন, করছেন, রয়েছে, তো আমি একটু বেশি করে গান শোনাই নাকি? শোনাবো? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত,
কথা কয় না। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা মেলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই দেখা, কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। মারহাবা বলা যাবে না? কোরআনের সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান। যারা বলেননি তাদের কি বিশ্বাস হয় না? হয়। যারা বলেননি তাদেরও বিশ্বাস হয়, যারা বলেছেন তাদেরও বিশ্বাস হয়। তাইলে এই জমিনে কোরআন কায়েম হয় না কেন? কথা কয় না। কারণটা কি? কোরআন কায়েম হলো না কেন? ওগো আমার ভাইয়েরা, বিশেষ করে বেশি জনশক্তি কোরআনের আইন চায় না। মুখে বলে আমরা কোরআন ভালোবাসি, মুখে বলে তারা কোরআন না পড়ে দিনের শুরু করে না, কিন্তু অন্তর দিয়ে কোরআন মানে না রে। কারণ তারা জানে কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করতে কি পারবে? ডাকাত ডাকাতি কি করতে পারবে? ধর্ষক ধর্ষণ কি করতে পারবে? যদি কবির বিন সামাদ ধর্ষণ করে আর যদি ধরে পড়ে যায়, কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? মৃত্যুদণ্ড। সঙ্গে সার করা কি করা? এই যে এইভাবে প্রচার করা, অনেকেই মনে হয় জানেও না।